তো বন্ধুরা এখন আমি আছি দোহা এয়ারপোর্টে। তো এখান থেকে আমি সোজা যাব কলকাতাতে সিসি। ওকে দিতে এসেছিল আমার ভাই পান্নালাল, আমার ভাগ্নে যায় তাহলে। বাই বাই। এখন আমি আর আমার জিনিস নিয়ে চলে যাচ্ছি মেন জায়গায়, ভিতরে বোর্ডিং পাস কাউন্টারে গিয়ে সেখান থেকে সোজা চলে যাবো। যাচ্ছি, বাই বাই। হ্যাঁ এটা ঢুকে পড়েছি। আমি একসাথে ডবল সোয়েটার পরেছি যার জন্য আমি ঘামিয়ে গেছি। সো ভিতরে ইলাবরেটলি আমি আপনাদেরকে তুলে ধরবো এই ভিডিও। গোয়িং টু ইন্ডিয়া। ওকে, থ্যাংক ইউ, সালামাত। সিকিউরিটি থেকে ভালো করে জেনে নিলাম যে বোর্ডিং পাস সেন্টারটা কোথায়। কাতার এয়ারলাইন্স। আমার পিছনে রয়েছে বোর্ডিং পাস চেকিং কাউন্টার, সেখানে আমার পাসপোর্ট এবং টিকিটটা শো করতে হবে। সালামাত। সো আমার বোর্ডিং পাস হয়ে গেল। তো এখন আমি যাবো নোটালা থেকে, আমাকে বোর্ডিং পাস চেক হয়ে গেল। আর সব জায়গায় ভিডিও করার অ্যালাউ নেই, তো যার জন্য আমাকে ইন্টারাপ্ট করলো। আমার সব কিছু চেকিং হওয়ার পরে আর বাম সাইডে রয়েছে খাবারের দোকান। খাবার মিন্স বেশিরভাগ একটা চকলেটের, আর ডান দিকে রয়েছে অ্যালকোহল থেকে শুরু করে শপিং করার জিনিস। বর্তমানে আমি রয়েছি কাতার এয়ারপোর্টের ভিতরে দোহা। আমি যদি একটু দেখাই, আর এই পজিশনটা হচ্ছে কাতারের মেন পয়েন্ট। কত সুন্দরভাবে ডেকোরেশন করেছে দেখো, সুন্দর তাই না? এটা আরব কান্ট্রির মধ্যে এটা খুব সুন্দর একটা বড় জায়গা নিয়ে তৈরি করেছে, অনেক সুন্দর। সুন্দর কেনই বা হবে না বলো, কারণ এই বিমানবন্দরটি আধুনিক সুবিধাযুক্ত সুবিধা প্রদান করে। আর এটি প্রায় 5700 একর এলাকা জুড়ে বিস্তৃত। বর্তমানে এই বিমানবন্দরটি প্রতিদিন গড়ে 500টি ফ্লাইট পরিচালনা করে, যা ফিফা ওয়ার্ল্ড কাপ 2022 এই সংখ্যা বাড়িয়েছিল 1600 পর্যন্ত। আরব কান্ট্রির মধ্যে দোহা ডেকোরেশনের জন্য প্রথম স্থান অধিকার করেছে। কত সুন্দর করে। আচ্ছা বন্ধুরা বলো তো, এটা মনে হবে যে এয়ারপোর্টের ভিতরে? মনে হচ্ছে না একটা পার্কের মধ্যে আছে। আর আমার কিছুটা চিড়িয়াখানা ফিল হচ্ছে। এটা রয়েছে খাবারের ডিপার্টমেন্ট। দেখো এগুলো সব চকলেট ফ্লেভারের উপরে রয়েছে। এখানে অনেক রকমের খাবার আইটেম রয়েছে চকলেট ফ্লেভারের। অনেক এক্সপেন্সিভ, তাই আমি নিতে পারলাম না। আমি অলরেডি আমার ব্যাগের মধ্যে অনেক চকলেট। এখানেও ভিডিও করতে বারণ করেছে, তাই কিছুটা স্কিপ করে গেলাম। প্রচুর মানুষেরা এখানে আসে। এখানে রয়েছে কসমেটিকের জিনিস। তো আমার কসমেটিক অনেক রয়েছে। কসমেটিক তো আমি নিচ্ছি না, দেখি কী নেওয়া যায়। আমার গেট নাম্বার, পাসিং নাম্বার কোথায় আমি এখন নিজে জানি না। ওখানেই আমি খুঁজে বের করবো সিরিয়াসলি। এখানকার অনেকেই মনে করে হয়তো আমি বিশাল বড় ইউটিউবার, বা তেমন কিছু নয়। আমি বিগিনার, আমি সবে শুরু করছি। তাই আমি জানি আমার ভালো ভিডিও এডিটিং হয় না। তাই তোমরা যদি আমাকে সাপোর্ট করো আমরা বেশি উপকৃত হব। আমার তোমাদের কাছে হাম্বল রিকোয়েস্ট টু ইউ, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। 25% ডিসকাউন্ট। এখানে কিন্তু যতটা ডিসকাউন্ট দেওয়ার পরেও কিন্তু অনেক পরিমাণের দাম থাকে এখানে। অ্যালকোহল নেওয়ার চেষ্টা করবো ওই দিকটা। এখানে রয়েছে অ্যালকোহল, দেখে আমি আমার বন্ধুদের জন্য নেওয়ার চেষ্টা করব। এটা চলবে? সো হাউ মেনি পিসেস ইনসাইড? 10 পিসেস। এখান থেকে নিয়ে নিলাম একটা গোল্ডলেপ সিগারেট, যার মূল্য হচ্ছে 56 রিয়াল। वोडका একবারে गोल्डन। हाँ उधर हमारा डोंगा है ना, पूरा 2-3 डोंगा है, पूरा विजिटिंग कार्ड भी है। अगर चाहिए तो तुम बोलो, मुश्किल नहीं है, तुम्हारे लिए पैसे नहीं मांगते। तो थोड़ा फोन पकड़ो हमारा, ज़्यादा ब्लॉगर नहीं। ये अच्छा हमारा दोस्त, नेपाली दोस्त। क्या नाम है दोस्त हमारा? हाँ रोशन, नाइस नेम है रोशन, मतलब मालूम है ना। সো এটা নিয়ে নিলাম এক প্যাকেট সিগারেট। এখানে হচ্ছে অ্যালকোহলের দাম প্রচুর বেশি, যার জন্য নিতে পারলাম না। এটা নিয়ে নিলাম। ওকে দাস, থ্যাংক ইউ। 540 এটা কি জানি না, জোন হচ্ছে 2। আমাকে স্ক্রিন চেক করতে হবে আমার উইকেটটা কোথায় রয়েছে। এখানে প্রচুর মানুষ বসে রয়েছে। আমি এইটা নিয়ে যাব, দেখি আমারটা কোথায় পড়েছে। আমার 6টা 15-তে ফ্লাইট। আমার হচ্ছে E5, এখান থেকে দেখে নিলাম। তো এখন আমরা E5-এর দিকে যাওয়ার চেষ্টা করব। দেখো বন্ধুরা, এই রেস্টুরেন্টটি কত ইউনিক। এদিকে পিয়ানো বাজাচ্ছে কাস্টমারকে আকর্ষণ করার জন্য। এটা কিন্তু হচ্ছে একটা রেস্টুরেন্টের ভিতরে, আর সেই রেস্টুরেন্টের খাবার আইটেম। আমাদের সামনেই রয়েছে E5, সামনে থেকে সোজা ফ্লাইট ধরে কলকাতা পালাবো। এয়ারপোর্টের মধ্যে রয়েছে দেখেছো মেট্রো,
সুন্দর তাই না? ফ্রি ট্রাভেল, এয়ারপোর্টের দিকে ফ্রি ট্রাভেল। এই মেট্রোটি কিন্তু সম্পূর্ণ এয়ারপোর্টের ভিতরে, আর এদিকে আমার ট্রলি মেট্রোর মতো একা একা যাচ্ছে। আমার পিছনে রয়েছে কাতার এয়ারলাইন্সের অনেক স্টাফ, আর হচ্ছে কত কাতার এয়ারলাইন্সের বিমান। এখানে বসেছি, এখানে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম, এই তো চলে এলাম বাইবে। আবার চেঞ্জ করে নিলাম আমার সেই সোয়েটার। আস্তে আস্তে মানুষ আসা শুরু করেছে আমাদের সেই কাউন্টারে। আর পিছনে দেখলে কত মানুষ। আর এখানে যারা বসে আছে সম্ভবত তারা সব কলকাতা যাবে। আমিও এদের মতো লাইন দিয়ে দিলাম বিমানে এন্ট্রি করার জন্য। ওই হচ্ছে সে আমাদের বিমান। সব কিছু কমপ্লিট, এবার আমি বিমানের দিকে রওনা দিচ্ছি। বোর্ডিং পাসও চেক করে নিল। এটা হচ্ছে বিজনেস ক্লাস। আমরা যেহেতু বিজনেস ক্লাসের মানুষ নই, তা আমাদের যেতে হবে ইকোনমিক্স। ও হ্যাঁ, সো আমার জন হচ্ছে 2, সো আমার 31K সিট। সো হ্যালো, 31K, yeah. 31K. First, over there, ওকে। তো ফাইনালি বসে পড়লাম মুন্ডে সিটে। সরি, এটা হচ্ছে আমার সিট। এত ক্রাউড ছিল যে ভালো করে ভিডিও বানাতে পারি, তার জন্য আমি খুব সরি। আমি বসেছি উইন্ডো সিটে। কাতার এয়ারলাইন্সের প্রত্যেকটি সিটে একটু করে স্মার্ট ট্যাব থাকছে, আপনারা যা খুশি দেখতে পারেন। কারোর ডিস্টার্ব না হওয়ার জন্য রয়েছে একটা হেডফোন। গান শুনতে শুনতে আমার একটু জলের পিপাসা লেগে গেছিলো। তো বন্ধুরা, এখন আমাদের বিমান ছাড়ার সময় হয়েছে। এখন আমাদের ফ্লাইটটা টেক অফ করছে, আর হচ্ছে আমাদের কাতার। উপর থেকে এমনটা দেখতে। অনেকটা পথ অতিবাহিত করার পর দুম করে আমাদের খাবার চলে এসছে। আর এই বিমানের খাবারের আইটেমটা শুধু দেখো, পনির তরকারি আর কি কি সব দিয়েছে কি জানি। মনে হচ্ছে আমরা ইন্ডিয়াতে চলে এসেছি। এই হচ্ছে ইন্ডিয়ার ম্যাপ। আমাদের বিমানটি ল্যান্ড করছে দেখো কলকাতাতে। বলতে না বলতে চলেই বললাম, সবাই যে যার মতো নামছে দেখো। আমরা ছিলাম ইকোনমিতে, এখন আমরা বেরিয়ে যাচ্ছি। আমাদের কলকাতায় চলে এসছে, আমাদের স্বপ্নের দেশ, স্বপ্নের স্টেট। এ হচ্ছে কলকাতা বিমানবন্দরের চেকিং কাউন্টার। এখানে আমাদের ফিঙ্গার নিয়ে ছেড়ে দেবে। এখন আমি যাচ্ছি আমার লাগেজ আনতে। সব কিছু কমপ্লিট। ওভার দেয়ার, ওখানে লাগেজ নেওয়া হচ্ছে। এখানে সবাই এই ব্যাগের জন্য ওয়েট করছে, আমিও এসেছি। দেখো, আমি আমার একটা পেয়ে গেছি। এটা হচ্ছে আমার একটা বের করে নিলাম। এখানে কি আছে তা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। বলতে না বলতে আমার আরেকটা চলে এসছে। তো আমার সামান নিয়ে আমি সোজা বাইরে চলে যাব, ওখানে আমার জন্য অনেকে ওয়েট করছে। আর দেখি কে আসে আমাকে রিসিভ করতে। ওই দেখো কত মানুষ আমাকে রিসিভ করতে আসলো। আমাদের বাবু রূপম বাবু, আমাদের বুক্কু বাবু, আমাদের প্রণয় বাবু, আমাদের নীলম্বর বাবু, আর আমাদের কিষণ বাবু। এ হচ্ছে আমাদের ভাগ্নে, আর এ হচ্ছে আমার ভাগ্নে, আর এ হচ্ছে আমার ভাইপো। হ্যালো, আমরা বাড়ি গিয়ে এনজয় করবো। তোর জন্য অনেক কিছু এনেছি। বল কিছু বল। নো কমেন্ট, নো কমেন্ট। তাও প্রণয় বলো, কিষান কিছু বলতে চাস? বুকু কিছু বলবি না? বিদেশে কি মেসেজ করবো বল। ঘামিয়ে গেছি তো। আসো পার্টনারেরা, সবাই গ্যাং আসো। এরা সবাই আমাদের জন্য ওয়েট করছিল, যে ফাইনালি এদের আশা পূরণ করলাম আমি। ঠিক আছে। সো গাইস, এদের সাথে অনেক মজা করলাম। এবার আমি সোজা চলে যাবো বাড়িতে গিয়ে যদি পসিবল হয় তাহলে আমি কি সামান এসেছি তা আপনাদের খুলে আপনাদের বাড়িতে আস্তে আস্তে প্রায় সকাল হয়ে গেল। আর এদিকে আমার ভাইপো ভাগ্নেরা খুব এক্সাইটেড কেন জানো? কারণ এদের জন্য অনেক খেলা এনেছি, সেই খেলাগুলো ওরা পাওয়ার জন্য। এটা হচ্ছে আমাদের অনুপমের, আমরা পয়েন্টে মারবো, লেগে গেছে। সো গাইস, এদের জন্য আরো অনেক কিছু এনেছি, সবকিছু দেখানো পসিবল নয়। তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এতে আমার ভিডিও বানাতে আরো বেশি ভালো লাগবে আপনাদের জন্য। আমাদের ছোট মেসি, হচ্ছে আমাদের ছোট রোনাল্ডো।